আজকে গিয়েছিলাম কাটোয়া বাজার করতে, কারণ কালকে অরিত্রর মুখে ভাত দেব, তো তাই ভেবেছি কিছু লোকজন খাওয়াবো। তো তার জন্য চলে এলাম কাটোয়া বাজার করতে, কারণ কাটোয়াতে সবজি বাজারে অনেক দাম কম থাকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আর এদিকে আমি খুবই সকাল সকাল উঠে তাড়াতাড়ি ব্রাশ করে নিলাম, আর এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি। তো আমি এখন বাড়ি থেকে মুড়ি খেয়ে যাব কাটোয়া, কারণ এখান থেকে পৌঁছাতে কাটোয়া 1 ঘন্টা লাগবে। আর ওখানে পৌঁছানোর পর বাজার করতে করতে মুড়ি খাবার টাইম পাবো কিনা, তো তাই আমি বাড়ি থেকে খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি হাতে থলি নিয়ে। তো আমি এখন যাব বাস স্ট্যান্ড, এখান থেকে বাসটা ধরবো। তো আমাদের গ্রামে বাস স্ট্যান্ড, বেশি দূরে না, ওই সামনেই বাস স্ট্যান্ড। তো আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাস স্ট্যান্ডে আসতে কিছুক্ষণের মধ্যে বাস চলে এলো। তো বাসে উঠে দেখি বাস পুরো ফাঁকা, তো সিটের মধ্যে বসে পড়লাম। তোমাদেরকে জানিয়ে রাখি যে অনুষ্কার বেলাতেও আমি অন্নপ্রাশন করেছিলাম বড় করে, তাই অরিত্রের বেলাতেও একটু বড় করে করলাম, কারণ অরিত্র বড় হয়ে যখন দিদির অন্নপ্রাশনের ভিডিওগুলো দেখবে তখন ও মন খারাপ হবে। তো তার জন্য আমি অরিত্রের বেলাতেও বড় করে অন্নপ্রাশন করলাম। তো যাই হোক, অনুষ্কার অন্নপ্রাশনের ভিডিও যারা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কাটোয়া বাস স্ট্যান্ড, আর আমি এখন বাস থেকে নামছি। আর বাস থেকে নেমে দেখো ভাই কি রোদ দূর, আর এটাই হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড। তো যাই হোক, আমাকে এখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাকে দেরি করলে চলবে না, বাজার উঠে যেতে পারে। তো তাই আমি যাচ্ছি এখন বাজারের দিকে। তো কয়েক মিনিট হাঁটার পর প্রবেশ করলাম বাজারের ভিতরে, আর বাজারের ভিতরে ঢুকতেই যেদিকে চোখ পড়ে সেদিকেই দেখি সবজির অঠেল মেলা বসেছে, আর চারিদিকে সব কেনাকাটি চলছে। তো যাই হোক, এদিকে আমি 3 কেজি গাজর কিনে নিলাম। তো যাই হোক, তোমাদেরকে একটা ভিডিওতে দেখানো সম্ভব হলো না, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়।